আমার বেবির আনন্দ দেখতে পেলেই যেন আমি অনেক বেশি আনন্দিত হয়ে যাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো তোমাদের সাথে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ফাইনালি আল্লাহ তাআলার অশেষ রহমতে সব কিছু ঠিকঠাক মতোভাবে আমি ভালোভাবে পৌঁছে গিয়েছি। গাইস, আমি বলেছিলাম যে আমি কি করব, যে ঘুমাতে ঘুমাতে আসবো, কিন্তু না, আমার তো ওই একটাই স্বভাব যে রাতের যে বাহিরের ভিউটা ওটা না দেখলে আমার একদমই ভালো লাগে না। তো আমি একটুও ঘুমাই নাই। তো আমার যে এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে গিয়েছো। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যে। আমরা নেমেছিলাম ডলফিন মোড়ে, ওখান থেকে সাগরের পাড় দিয়ে ছিল এই রাস্তাটা। একটু পরপর বিচ দেখা যাচ্ছিল, এক পাশে ছিল পাহাড় আর এক পাশে ছিল ঝাউবন। কি যে সুন্দর লাগতেছিল, আমরা যেন সাগরের ঢেউয়ের গর্জন শুনতে শুনতেই যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা ছিল। ফাইনালি চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাওয়াই রিসোর্টে। এখানে আমরা স্টে করব কয়েকদিন। তো আমার যে অবস্থা হয়েছে, সারা রাত ঘুম ছাড়া, চেহারা সুরতের যে অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে। তো আমরা সকাল 8টার মধ্যে চলে এসেছি, এখানকার চেক আউট হচ্ছে সকাল 11টায়। আমরা আসার পরে এখানে ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আমাদের মতো অনেকে এখানে এসেছে, তারা ওয়েট করতেছে রুমের জন্য। ওনাদের যে অবস্থা, এত রাশ, এখন কোনোভাবেই কোনো রুম খালি নাই। ওনাদের এখানে আসতে হলে তবে আগে থেকে বুকড করে আসতে হবে। আমরা যেমন আগে থেকে বুকিং করে রেখেছিলাম, তাই জন্য আমরা এখানে ওয়েট করতেছি, আমরা পেয়ে যাব। কিন্তু আমার সামনে অনেকে ফোন দিচ্ছে, দেখলাম ওনারা কেউ রুম পাচ্ছিল না, সবাইকে ওনারা না করে দিচ্ছিল যে কোনোভাবেই রুম দেওয়া যাবে না। এদিকে আয়রামণি দেখি যে সুইমিংয়ে নেমে গিয়েছে। আমি তো অবাক হয়ে গিয়েছি, কি ব্যাপার। আয়রামণি বাবা বলতেছে অস্থির হয়ে গিয়েছে পানি দেখে, নামার জন্য পুরাই ব্যাকুল হয়ে গিয়েছে, তার জন্য জামা টামা খুলে ওরে নামিয়ে দিয়েছে। তা আমি বলতেছে মানে এটা কোনো কথা? তো হইতেছে একটু ঘুরে ঘুরে দেখলাম। আমরা এখানে দুইটা কাপল রুম নিয়েছিলাম, একটা আমাদের জন্য আরেকটা আমার দুই ভাইয়ার জন্য। ওনাদের ডেকোরেশনগুলো মারাত্মকভাবে সুন্দর, দেখতে পেরে গিয়েছো, এত সুন্দর করে ক্লিন করে রেখেছে ওনারা। ওনাদের দুইটা গেস্ট হাউস দোতলা পর্যন্ত করে করা। আমাদের এই কাপল রুমগুলার পার নাইট 4000 টাকা করেছিল। তোমাদের সুবিধার্থে একটু বলে দিলাম, আমি একটু চালাকি করে রিসোর্টের সামনের সাইডে রুমটা নিয়েছিলাম। এটা আমার ভাইয়ারা বুঝতে পেরে গিয়েছে, কারণ আমি যাতে রাতের বেলা ব্যালকনি থেকে রিসোর্টের ভিউটা দেখতে পাই। ওদের রুমটা অনেক বেশি সুন্দর, আমি দেখিয়ে দিব পরে। ওদেরটা বাহিরের, রিসোর্টের বাহিরের দৃশ্যটা দেখতে পাবে ওরা ব্যালকনি থেকে। তো গাইস, আমি এখানে আয়রামনির প্যান্টটা শুকিয়ে দিলাম, ও তো ঝাপাঝাপি করে আসছে পানিতে, এখন আবার যাবে আমাদের সাথে। পানি দেখলে একদম অজ্ঞান হয়ে যায়, কোনো কথা নাই, এত মজা পায় পানিতে খেলা করতে। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, সবার সাথে আরও শেয়ার করব, সব কিছু দেখিয়ে দিব। আমরা ভেবেছিলাম হয়তো ঈদের জন্য এখানে অনেক বেশি রাশ, কিন্তু এখানকার একজন বলল যে না, সারা বছরই নাকি এরকম রাশ থাকে। এতটাই সুন্দর যে একবার আসবে আবারও আসার জন্য তার মনটা চাবে। তো গাইস, আমরা এখন সুইমিংয়ের জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, বের হয়ে গিয়েছি। আমরা এখানে একটু ছবি টবি তুলে নিলাম। সারা জার্নি করে আসার পরও কোনো ক্লান্ত নয়, ঘুরতে এসে কিসের ক্লান্ত শ্লান্ত বলে কোনো কথা নাই। এখন সুইমিংয়ে সেই পরিমাণ মজা মাস্তি করবো, উড়াধুরা অনেক বেশি মজা হবে। তোমাদের সবার সাথে শেয়ার করব সব কিছু। ওই পর্যন্ত আমার সাথেই থাকবা অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।